তো 15 সেপ্টেম্বর আই থিঙ্ক মোরারলেস প্রতিটা কলেজেই ক্লাস স্টার্ট হচ্ছে, মানে ওরিয়েন্টেশন ক্লাস যেটাকে বলে বা ইন্ডাকশন প্রোগ্রামও বলা হয়। তো এবার অনেক স্টুডেন্টসের এখানে ডাউট হচ্ছে যে দাদা যদি আমি এখন কলেজ না গিয়ে দাদা যদি পুজোর পর বা কালী পুজোর পর বা ছট পুজোর পর থেকে যাই তাহলে কি কিছু প্রবলেম হবে? কারণ দাদা আমার রুম নেবার একটা ব্যাপার আছে, মানে রুট রিয়েলিটি কিছু যদি প্রবলেমস এর কথা বলি তাহলে তার মধ্যে এটা একটা অন্যতম। ঠিক আছে, যে দাদা আমাকে তো রুম ভাড়া নিতে হবে, তো এক্সট্রা 1 মাসের ভাড়া লেগে যাবে, বা দাদা আমি এখন চাইছি না রুমটা নিয়ে রাখতে, এই মোমেন্টে অতটা টাকা পয়সা নেই, তো যদি আমি 1 মাস পর থেকে কলেজ আসা স্টার্ট করি তাহলে কি কিছু প্রবলেম হবে? তো দেখো এখানে আমি একটা ব্যাপার বলতে চাই যে তোমাদের যখনই কিছু প্রবলেম হয়েছে সেই টপিকটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আমি কেয়ার করি না এটাই যে আর 5-10 জন যে হয়তো আমাকে হঠাৎ করে একটা ভিডিও দেখছে, সে দেখছে যে আরে এ পিজি বা মেস নিয়েও ভিডিও বানাচ্ছে, থাকা খাওয়া নিয়েও ভিডিও বানাচ্ছে, এটা ফালতু ব্যাপার। আমি ওগুলোর কেয়ার করি না, কারণ আমার মনে হয় তোমাদের যদি সেটা মানে পার্সোনাল প্রবলেমও হয় বা কোনো এমন প্রবলেমও হয় যেটা হয়তো পিকিউলিয়ার টাইপস, বাট স্টিল আমি ওটাকে কভার করবো, চেষ্টা করবো কভার করার। দেখো ব্যাপার হচ্ছে না যে এই মোমেন্টে কোনো কলেজেই ক্লাস ঠিকভাবে হবে না, ঠিক আছে, ফর শিওর। এর পেছনে দুটো রিজন আছে। এক তো দুর্গাপুজোর ছুটি তো খুব তাড়াতাড়ি পড়ে যায়, ওই চতুর্থী পঞ্চমী থেকে প্রতিটা কলেজে ছুটি পড়ে যায় কম বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিটা কলেজে বিশ্বকর্মা পুজো হয় এবং সেটা 3 দিন ব্যাপী হয়ে থাকে, কারণ ইঞ্জিনিয়ারিং কলেজ, তো ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজোটা হচ্ছে মেন, হবে মানে ঘটা করেই হয়। তো তাহলে যদি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বিশ্বকর্মা পুজো 3 দিন ধরে হচ্ছে, তাহলে ধরে রাখো যে 17, 18, 19-এর যে টাইমিংটা, ওই টাইমে তো কলেজে কোনো রকম পড়াশোনা হবে না, হয় না পড়াশোনা জেনারেলি। তাহলে বাকি যে দিনগুলো আছে, মানে আজকে 15 তারিখ হয়ে গেল, এইদিকে 16, 17 মানে 1-2 দিন, আর ওইদিকে ধরে রাখো তারপরে 3 থেকে 4 দিন পড়ে থাকবে। তাহলে হিসেব অনুযায়ী দেখতে গেলে এখন কোনো জায়গায় রুম নিয়ে পর টাকা খরচা করার কোনো মানে হয় না। তুমি যদি অলরেডি নিয়ে রেখেছো দেন ইটস ওয়েল এন্ড গুড। এখন অনেকে ল্যাপটপ কিনতে চাইছো, এখন কেনার দরকার নেই, পুরো ওকেশন গুলো পেরো তারপর তুমি নেবে। এই যে যতটুকু টাইম তুমি পাচ্ছ, এই একটা মাস, পুরোপুরি একটা মাস তুমি কিন্তু পাবে, বরং বেশি পাবে। এই একটা মাসে তুমি কি করো না, এখন তো তোমার অ্যাটেন্ডেন্সের ঝামেলা থাকবে না, তোমার ল্যাব লেখার ঝামেলা থাকবে না, তোমার অ্যাসাইনমেন্ট লেখার ঝামেলা থাকবে না, কলেজ যাওয়ার ঝামেলা থাকবে না, কলেজে কোনো টিচারের প্রেশারের ঝামেলা থাকবে না। এই টাইমটাকে ইউটিলাইজ করো নিজের যে ফার্স্ট ইয়ারের ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বেসিক ইলেকট্রিক্যালের যে পড়াশোনাটা আছে সেটাকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাও। তাহলে কি হবে, বার্ডেনটা মাথা থেকে সরে যাবে যে হ্যাঁ আমার অনেকটা রেডি আছে ওই দিক দিয়ে, আমি অ্যাটলিস্ট দাদা যেটাই হোক, তোমার কন্টেন্ট থেকে হোক, ইউটিউব থেকে হোক, গুগল থেকে হোক, আমি রিডিং পড়ে পর ম্যাক্সিমাম জায়গাটা কভার করে নিয়েছি। এবার আমি কি করবো, যখন আফটার মানে ভ্যাকেশন, এই ভ্যাকেশনটা পুজো ভ্যাকেশনটা যখন শেষ হবে, তারপর যখন কলেজ খুলবে তখন তো ইন্টারনাল এক্সাম হবে, তখন তাহলে কিছুটা ইন্টারনাল এক্সামও আমার ওই প্রিপারেশনটা হেল্প করবে, কিছুটা হয়তো আমি ওভারনাইট 2-3 দিন পড়ে নিলাম, আর তারপর কলেজের যা যা প্রেশার থাকে, অ্যাসাইনমেন্ট হোক বা ল্যাব লেখার হোক, সেগুলো আমি কন্টিনিউ করবো। এবং তখনও তোমাদের আমি একটা রোডম্যাপ দিয়ে দেবো যে কিভাবে ওই জিনিসগুলোকে একসাথে তুমি কভার করতে পারবে। তো আপাতত কনক্লুশন এটাই হলো যে এই মোমেন্টে টাকা পয়সা খরচা করার কোনো দরকার নেই, সেটা রুমে হোক কিংবা ল্যাপটপে হোক। তো আশা রাখছি ভিডিওতে যা কিছু বলেছি বুঝতে পেরেছো। কমেন্ট করে তোমার অপিনিয়ন জানাও, আর তুমি কোন কলেজে পড়ছো, মানে কোন কলেজে অ্যাডমিশন নিয়েছো সেটাও জানিও, তাহলে তার ফার্স্ট ইয়ারের যে পড়াশোনা চ্যানেলে সেই রিলেটেড কন্টেন্টও কিন্তু আনবো। থ্যাংক ইউ।